আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব। আর না হইলে আমারে কইব মাইসে দায়ুস। কোরআন হাদিসের ভাষায় যেই বেড়াইতে তার বউয়ের পর্দায় রাখে না তারে কয় দায়ুস। আমি মনে করছিলাম দায়ুস আগে বুঝে বেরিয়ে না বেড়াই। বউয়ের ছেড়ে দিয়ে রেখে নিজেকে মসজিদে ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কফানো দা খালাই দিছে। এবারে বউকে বাজারও সংসার তুমি আব্বা মসজিদ দেখতে পারো না, আসর ফরতা গেলে আশা ফইরা বাইতাই হোক হেগুল দিয়া বউয়ের ছেড়ে দিয়া রাখছে বলে কোম্পানিগঞ্জ বাজারটা লুন্ডাই লাইছে। এমন কোনো বেড়াইত না এ বিড়িরে চিনে না তোমার নামাজ ফাও গেছে। তুমি দায়ুস তোমার বউয়ের তুমি ছেড়ে দিয়া বইয়া রইছ। এই জন্য তুমি মুসলমান হইস না, তুমি নিজে নিজে আল্লাহ রলি হয়েছে কিন্তু বেড়িরে ছেড়ে দিয়া রাখছো। কে শিখেছে ইসলাম তোমারে? নিজে ভালো হও, নিজের স্ত্রীকে ভালো বানাও, নিজের সন্তানকে মানুষ বানাও। এটা নইল পরিপূর্ণ ইমানদার। জিফুতের খবর নাই, বউ বাচ্চার খবর নাই। তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো। নিজে নিজে আল্লাহর অলি হন যায় না, সবাই মিল্লা অলি হন লাগে, ঠিক কিনা? আজও একবারা আত্রা মাশাল্লাহ খুব শক্ত মোড়া, খুব মাশাল্লাহ সুন্দর দুন রাত, কিন্তু একটা ফাও এবার আর দেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া এবার আর কেউ সুস্থ করবনি। আহারে কথা বুঝছেন না আমার? একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে, কিন্তু আডে একটা ফাও বেহা সিহন এই পুলিও না কি হয়েছিল বলে এবার এখন ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আডে। আমি যদি মাশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে, আপনারা কবেন কি সুস্থতে দিলে ল্যাংড়া, ঠিক নিও? শৈলের সবটি অংশ ভালো হইল, ফাওটা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংড়া কয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি অত্যন্ত ভালা মানুষ, তুমি ওখানে ফিসা বইয়া রইছ, তোমার বউও ভালা, তোমার জিয়েরে কলেজও ভর্তি করাইছ, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরখার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইটাই 8টায়। কয়টায় যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা, এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, বারও খবর নাই, বাপে তাইরে দমক দিতে লেছিল, অসভ্য 4টায় কলেজ ছুটি হইতে এতক্ষণে করতে আইস, মাই দিয়ে সেটা মাইদি দিয়ে পড়ছে, তুমি ধমকাধমকি করো না, আমার যে কোনো ছুটো না, কলেজও পড়ে, শিক্ষিত শিক্ষিত বলে কি তার কারবারটা? তাই বলে শিক্ষিত হয়েছে তাইরে দমক দেওয়া যেত না, বাপের এবারে হাফটা করে লাগছে হেদি দিয়ে তাইরে সাইডা দিয়া বইয়া রয়েছে। আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইতে ইয়া ঢুকিয়া কইব সালাম করো আম্মা। তুমিও দইতে হিয়েছো তোমার বাহে তোমার জামাইয়ে যাবো দমক দিছি, তুমি বেড়ে লইয়া পড়লো নাকি রে? ঠিক আছে তো তোর নমুনা নেয় না চাইতাছি। আর 4টায় কলেজ ছুটি হয়েছে, 8টায় ভাইতে শোধ করতে কই গেছলি ক? কই গেছলি ক? কোন ফলাফানের লগে ঘুরছত? কই গেছ? এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো তাইলে মাইয়ারা ডরাই লই। বাপে দমক দিছে, মাইয়ায় প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে অন রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা, কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাজদ করে দিছ। তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রুফে গুনে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইরে বিয়া দেওয়ান যেত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিগা শহরম আছে তোমার, ঠিক কিনা কও? তুমি গজব করছো আম্মা, তুমি মর্যাদা বুঝো নাই। জন্ম দিলে মন যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? ধৈর্য বইও কিছু করা, ইয়াস থ্যাংক ইউ। ওয়াজ উফরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো না ভাল লাগলে নাই, সারা ভাড়া করে না দেখবি ওয়াজ দিয়ে। মুসলমান
আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়। তোমরা যারা যুবক, একদিন আমরা থাকবো না, তোমরা আবার মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা। আজকে তোমার আব্বা আছে, তুমি একদিন আব্বা হইবা। তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো, তুমি আব্বা হিসাবে ফেল মারবা। তোমারও তো জিফুত হইব, তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না। আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে সকল প্রকারের মাদক আর নেশা, ঠিক কিনা? অকরে সত্য সেই দিন আমার কান্দাইয়া পড়ছে, জুয়ান ফলা তার এমনি মুট করলে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা ওই নানান টান খায় দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললি চিকিৎসক, বেটা ঠুট দেখলে তো কইতাম পারিতে বিড়ি খায়। এটা কি মুখ হুঙ্গা কোন লাগে? তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায়। তোরা কাটা কাটা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আব্বা খাস দেখলেও তো আমি কয়ে দিতাম। তোরা নমুনা দেখলেও তো বোঝা যায়। শক্তি গাতাত গেছে, শরীরটা হুগাইয়া মুসুইচ রইছে, বাতাস আইলে তোরা গাছ ধরে রুই থাও সুরাইয়া দিল জিজ্ঞা তোরা বালা করে কাশ দিলে কানি হুঁতি না। 15-20 বছর এটি বেড়াইতে দি, বেড়াইতে বিভাগের বাচ্চা। এই ফলাফল যখন কইতে আসি, যারা নেশা নেশা করো, আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক ফয়েজির সাথে ওয়াদা করো, এই নেশায় তোমারে শেষ করে দিছে, এই নেশায় তোমার মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে, তুমি মারে গিয়াইছে ছোট পত্রিকার ব্যবস্থা। এই নেশার কারণে তো মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে, বাপেরে খুন করে। এই নেশার কারণে যে মাল লাগিয়া ফুতের কলজা দিয়ালায়, আর এই মাথায় মারে খুন করে। আমি কই খুন করছে না, তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরানি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না। আমারে ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নাই। তারা দাওয়াত দিত আলাম করে, তারা দাওয়াত দিত, তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খাই। আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটা গেট তারাক্য। যারা নেশা করো, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, এটিতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে, তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? কম দয়া করে তোরা এটা করিস না। তোরা আজ যা হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেতে, উঠতে সেটা দৌড় দিবি, হাতে সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, তোগুলা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি। মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরারে দেখলে একটা দৌড়ুর উপরে তাহে, ঠিক কিনা? কম হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমরারে বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলি গুনছি না, সেই দিনও আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। আমরা তারা কি দৌড় দিয়ে লাইছে? আমরা তারা পইলে তো একটা হতাই লাইছে, এরপরে কুবাকুবি শুরু হয়েছে। 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে, বাহি 2টা দিছে ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া দৌড় পুরো গিয়ে পড়ছে, ঠিক নি রে? আর এটি তো বানান্য কথা না রে। তো তোরা পারবি এই কাম করতি? তোরা তো শৈলে বাতাস এলে দইটা থাও গাছ, বাতাসে নি তোরারে লইয়া যাই। তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা। তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালায়। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটিরে এমনি হেদায়েত করে, সবাই কওয়া আমিন। ওয়াজ মোটামুটি হইয়া গেছে, তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে, কইরা লাইতাম নিও। মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হলো আম্মা গো, ও আম্মা, হীরাপুরের আম্মারা মন দিয়া শুনেন। আমি মুশতাক ফৈজি নাগাইশের ফিসাব আপনারা ডাকতে আসি গো আম্মা। আম্মা আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো, রোজা রাখা যেমনে ফরজ, হজ করা আম্মা যেমনে ফরজ, পর্দা করা আপনার উপরে এমন ফরজ, ঠিক কিনা? আম্মা আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আবার নফল রোজা বিচারেন। সওয়াবের রোজা কবে, মেরাজের রোজা কবে, বরাতের রোজা কবে? আপনি বিছেরা রোজা বার করেন রাহনের লাগিয়া। আম্মা আপনি যেমন রোজা দিছেন বিছেরা বার করেন গো। এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ। একটা কথা মনে পড়ছে, এটা কইলে তেমনি। নবীজি গেছে মেরাজে, কই গেছে?
মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কানতে আছে, সাহাবারা কয় আম্মাজান যারা আছে তারা ডাক দিয়া জিগায় কান্দেন কেড়ে, ওই কি দেখে আইলাম, ওই কি দেখলেন, ওই দেখলাম সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, 4টা কথা কইছি। সুন্দরী এটা তো বুঝছো, কুমারী অর্থাৎ বিয়ে হইছে না, সুরসী 16-17 বছর, তারপরে কি কইছি সুন্দরী, কুমারী, যুবতী, রূপসী, এইরকম সুন্দর সুন্দর মাইয়া পান। নিজে নবীজিকে আমি নিজে দেখে আইছি জাহান্নামের ভিতরে নখটি একটা বড় বড় ফিতলার লোয়া দিয়া নিজের চেহারাটা। আম্মা ও হীরাফুরার আম্মারা শুনেন, কয় মহিলা নবীজিকে আমি দেখে আইছি জাহান্নামের ভিতরে নিজের নখটি বড় বড়, নিজের নখ দিয়া রে টান্না টান্না গালের চামড়ারি ছিঁড়তে আছে, বুহের গোস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমার দেখতে এমন মায়া লাগছে, আমি জিগাইলাম জিবরাইল, ও জিবরাইল তারা কেড়াইডি, ওই বেরিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রোজা রাখছে ফরজ নফল বেড়াইয়া, কিন্তু বেফরদা হইয়া সংসাইল বাজারও গেছে ফেয়ার অ্যান্ড লাভলি কিননের লাগিয়া। আসেনি রে কালবা, আসেনি কালবা। সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া, দিনের বাজে 1:30টা, পুলিশে গাড়িটা খাড়া করাইয়া 5টা দোকান দেখছে খোলা, দোকানদারে গিয়ে জিগাইছে এটা আজকে কিবা, কয় শুক্রবার, কয়টা বাজে, কয় 1:30টা। এই টাইমে আমরা দেশে কিতা করে, কয় নামাজ পড়ে, তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ, হেই হ্যান্ডকাপ লাগা। হ্যান্ডকাপ লাগাইয়া 2টারে ফিস মোড়া বান্ধিয়া কোথায় লাইছে সংসাইল বাজারও। মাধবপুর মিরপুরের একবারে যাইতে লইছিল হেন দিয়া, হেবারে জিগেছে কি তো তোমরা, কই যে নামাজ পড়ি না যে এর লেগে হ্যান্ডকাপ লাগাই লইছে। হেবারে বাইক ফোন দিছে, পুত্রে তুই কো, কয় বা আমি তো বাজার, অনেক বসি তো ঢুক বাজার, বাজারও ঠিক বাজারও, কয় বহু শুনে তো কত লাগতো না সংসাইল বাজারও একটারে যদি ফিস মোড়া বান দিয়া হতাইলাম যায়, মিরপুরের তারা উজু সারা মসজিদ চালায় ঠিক নি রে। তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও, আমার দেশে যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার, তে এত ছোটো বাচ্চারে তার কি জিফুত নাই, নাইনাতকুন নাই, তে কেমনের এই ঘটনা ঘটাইলো। আমি কই এই ওয়াজাব বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো, মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে, তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাসিল আরতো না, ঠিক কিনা? এত কঠিন নিয়ে এটা বেড়া, এত কঠিন। 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো, এইরকম মানুষের উপরে নির্দয়ভাবে আপনি ধর্ষণ করে, আহারে মানুষ রে, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এটা ওয়াজে ধরতো না যে তালা তারা বাড়ির তলে কমর পর্যন্ত হিলাইলা, কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক, জাত কমতে না মরে, দেখবি সুযোগ হয়ে যাবো গা। কেউ কানে মাছিল অর্থ না, মাইয়া ফান যাইতে লইলে তার খালি ইট আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা কও? তারা কিতা করে না, তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো। তোমরা হেন কানে মাছিল আর টানা তো কতক্ষণ পরে, এই টিফিন কেরি না ডিব্বা লয়ে খেলি রিসত ব মার হাবা করা ফিটাফিটি শুরু, ইডে শুরু দেখতে খেলি রইছে, যখন উফরে ইটা ফলবো তখন তার ফাইবা সিফা দিয়া বইয়া থাও। আলোচনা আছে, আজ অনেক কথা আছে, ঠিক নি রে? আচ্ছা, এটা গেল আইনের কথা কইলাম, আবার কিন্তু ওয়াজ করি। হ্যাঁ, এই আন্ডার যারা ফলাফাইন আসত কলজার টুকরা, তোরা এটা আন্ডার ওই দিনটা গেছে রে, তো গেলেও আমি তো অহনো তোরার লগে বেশি ফলাফাইনটা কান্দে ধরে আইটা লাই। আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বন্ডুটি খাওয়াই কলা দিয়া চাইও, তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো, একটা কথার কথা কইছি। হ্যাঁ, তো এই ফলাফাইন তোরারে কইলে এই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিললে একটা,
দেহের মতো নবীজি কইছে। কাটা কইছে? নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমা কুকে সিল্লান দিয়ে উঠে মাথার গিয়ে ব্যথা লাগে, আঙ্গুলটার মাথাটা নৌকার তলে কুদুর কেমন ডাইবা গেছে গা, তো ওমা কুকে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে, তোরা রে কইতে আসি রে, তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতে আছে, তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়া রে টিটকারি মারলি, তুই চিন্তা করলি না এই বন্যা তো তোর, এই বন্যা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস? তো আমার জন্য অপরাধ করে লাগছে কি তারে ফলান কি তা করবি, ফয়লার বানের মতো মাপ করে দে, আর একটু ঘুরাও, তুই দর্শক কীর্তি এটা রে, আরে সিনচত্তারে হনরে কত বেড়াই থমান করে লাইলাম রে, আর একটু ঘুরা রাখো, যেমনে দিলে থাকবো হেমনে রাখ, কাম লাগলে দৌড়া বইয়া থাক। আমি তো কই কিতারে শুন গাম দিয়া লাইছি রে, কিতার রে কিতা করলে তারে এখন ওয়াজও লাগাই দেবেন যে তো ফজর পর্যন্ত। আমিন বলো ভাই, এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি, তুই যে ভাইয়ারা যাইতো লইল স্কুল, তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি, তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখবি, মুস্তাক ফয়েজি কইতে আসি, তুই যে আরেকবার আর ভাইয়ারে টিটকারি মারছ, তোর বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজ আরো দুই ফলা বইয়া রইছে, তুমি আরেকবার আর বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে, এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরা সব তোমার কেমন লাগে, তোমার কেমন লাগে, তুমি টিটকারি মাইরা দেখো না তো এত টের পাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেকবার আর বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগ, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন, আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনেরে ছাইয়া রাখবো কেডা, বেড়ায় যদি খেত খাইয়ালায় তো এই খেত আর রাখবো কেডা, আমরা হইলাম বেড়া, আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো তোমরা হইলে বেড়া, এই গ্রামও যদি কোনো ফলাফাট ভাইয়াফান কলেজও যাইতে লইলে স্কুলও যাইতে লইলে টিটকারি মারে, তোরা খবর লইয়া সেটা তারি গিয়া ধরবি, বেড়ায় চিনছতা চোখ তুই লালাম ভাইয়াফানের ফাইল চাইবি, এই চোখ তোর জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে তো সুন্দর, এটা কি ফেরেস্তাই আমরা সুন্দর করে দেওয়া যাবো, আমরা আমরাও সুন্দর করণ লাগবো, আমরা টিটকারি মার তো দিতাম না, আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার, এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আছো সপ্তাহে একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় দেখাই, সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা, আইতের সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকা কোনো সরকারে প্রত্যেক দিন কইরা দিত না, আমরা যে রাস্তাটি ভেঙ্গা লইছে ওই মানুষের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভেঙ্গা রয়েছে এটা আমরা ফলাফাইনে বাঁশ কাটিয়া গ্রামের বাঁশ কত্রি কাটিয়া কথা কয় কেন হলো, তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না, তুমি তো না থাকলে ঘুরাও, তলা ঘুরাই দাও, ব্যাক কলে লইয়া পড়ছি আরে সত্যিতে মানে আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা। তলাটা ঘুরাই দেন, হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ, হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে, তো এটা তুই এখন করছিস না 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 তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না, এই অসভ্যতানের লাগিয়ে তো দেশটা শেষ হয়েছে, মাইকের দায়িত্ব তে ফ্যান ধরতো না তে, হ্যাঁ বসান এই আকাশি রঙের শার্ট বনো, দুটো কথা হুন্না যান শেষ করে দিতে আসি, বন সবাই কোনে আমিন। তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করবো সরকারে আইয়া না আমরা রাস্তা আমরা ঠিক করলাম, গ্রামবাসীরা বলতে আসি আপনারা খারাপ মানুষ আছেন, আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া, রাস্তার কান্দা দিয়ে এবারে ক্ষেতের কান্দা দিয়ে রাস্তা গেছে, এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দি, 3 ফারে ফহির হয় রে, এই ফহিরের কয় ফার লাগে 4 ফার, তাহলে রাস্তাটা তুমি ফার বানাইছো কেন, রাস্তা তো সরকারি রাস্তা, তুমি কি কম খারাপ মানুষ, তুমি রাস্তারে ফার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছো,
তিনোটা ফাড়ো মাটি দেয়, রাস্তাটার কান্দার মধ্যে একটা ফোঁটা মাটি দেয় না, ঠিক কিনা কও? তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই। রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের সানা সারা দিয়া রাখছে, মানুষ মসজিদে যেতে চাক্কর করে ভাড়া পড়ে, সিডা পরে ইয়া গরুর সেনা ইয়া লঙ্গিত পরে। এই যে এবারটার নামাজ যদি না হয়, এবারটার যে দুর্গুণ হইব আর 14 গুণ গুণা তোমার বেশি হইব, ঠিক কিনা কও? তুমি গরুর সেনা রাস্তা থাকছো কেন? রাস্তা কি গরুর সেনার জায়গা? তুমি নিশ্চিত একটা 5 বয় দাও, 5 দিয়ে দাও, যেন তোমার গরুর সানা যায়। বাড়ির পানি ছাইড়া রাখো রাস্তার দিকে, গরুর পানি ছাইড়া রাখো রাস্তার দিকে, ফহিডার সার দিয়ে রাখো রাস্তারে বানাইয়া, ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক আইয়া পড়ছে। তোমার ডাক দেও না, তুমি শেয়ার হইছ, এই এলাকার মধ্যে তুমি শেয়ারও যাইছ, তোমার এটা হারাম হারাম হারাম। তুমি 3 পানি দিয়ে যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো, কখনো তোমার জন্য হালাল হবে না, কারণ রাস্তা তোমার পুকুরের পান না, ঠিক কিনা কও? হ্যাঁ, রাস্তাটার লোকে 2 হাত জায়গা বান্ধা লাও, তোমার জায়গাটা তুমি গাছ লাগাই রাখো, তোমার বছরের এই 2 হাত জায়গাতে তোমার জায়গাতে বেশি দাম আইয়া পড়বো গাছ লাগাইয়া। তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা এরপরে করে গাছ লাগাই দাও, কান্দার ভিতরে করা বেগুন গাছ লাগাই দাও, কয়টা তুমি কয়টা এই কি কয় বাইগুন গাছ লাগাই রাখো, কয়টা তোমার কাঁচামরিচ গাছ লাগাই রাখো, সুন্দর হয়ে থাকবো, বেড়া দিয়ে দাও। রাস্তার জায়গাতে রাস্তা, ফারের জায়গা ফার, তোমারটা তুমি ব্যবহার করে খাও না, তুমি রাস্তারে ব্যবহার করছো কেন? রাস্তার রাজ্য ভাঙতে আছে, টিনো ফারতে মাটি দেয়, রাস্তাটার মধ্যে দেয় না। মানুষে জিজ্ঞেসি কি তো তোমার কারণে ফাটটা ভাঙতে দাও না গেলে কাও সরকারে দিই, সরকারে দিব, সরকারে দিব। আব্বা কুদরে হালাল হারাম চিন্তা করে না দান হইতে হইতে আমরা এমন জায়গাত গেছি, আমরা আর হালাল হারাম বিচারি না, নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লেগে দৌড়াই। নাদান, আমরা নাদান হয়ে গেছি। আমরা কি করবেন টাকা দিয়া? সব বইটা ভাত খাইয়া সাল্লাহ আপনি কই নিলে খাইতে পারবে? আমরা একটা হুতনের জায়গা থাকলে, চলাচলের জায়গায় একটা বাহন থাকলে, আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে, আর কি দরকার? আপনার দরকারটা কিতে? আমরা এত নাদান কেড়ে। আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই কোনা আমিন। ঠিক আছে, চেয়ার নাই তাহলে সামনে এসে পড়ে, সামনে এসে পড়ছে। এই থাক, বেশি সামনে গেলে আবার ওই ক্যামেরায় আমারে আর দেখা যাইতো না, আপনারও দেখা যায়। হ্যাঁ, আমরা সবাই একটা আন্তরিকতার সাথে বসি। ধান কাটা শুরু হয়ে গেছে এই এলাকায়, না? অনেক ক্লান্ত আপনারা। আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা আমার কাছের মানুষ, পুরাতন মানুষ। আমি আপনাদের গ্রামে অনেক ওয়াজ করেছি, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামেও আমি এসেছি। ওই যে ভাগিনা একটা সুন্দর কথা, কারেন্ট আসছে না, ভাগিনা একটা সুন্দর কথা বলছে যে আসলে এখন আমার ইচ্ছা আছে, আপনারাও দাওয়াত দিতে চান, কিন্তু দূরে দূরে মাহফিলগুলো হয়ে যাওয়ার কারণে এখন ইচ্ছে করলেও আসার সুযোগ হয়ে ওঠে না। তারপরে দেশের বাইরেও টুকটাক কিছু প্রোগ্রাম করা লাগে। এখন পুরো রমজানে মালয়েশিয়া, সৌদি আরব ছিল। 2 তারিখে আল্লাহ যদি ভালো রাখেন হয়তো সাউথ কোরিয়া যাব ইনশাআল্লাহ। উনি জেনে গেছেন, ওইখানকার ছেলেরা খুব আনন্দের সাথে চেষ্টা করছে। 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে সাউথ কোরিয়া, আমার বাংলাদেশের ছেলে। জায়গা কিনা কোরিয়ার মতো জায়গায় মসজিদ করছে। কত কোটি টাকা খরচ? 8 কোটি। অনেক, আমি না কইয়া দিলাম অনেকটা। কত? 8 কোটি টাকা খরচ। তোরা সবাই মিলে বসছে যে মসজিদটা কোন হুজুর লাইনে উদ্বোধন করা যায়। তো সবাই মিলে একমত হয়েছে ওনারা আমাকে নিতে চায়। আমি ফেস করেছিলাম কোরিয়ান এমবেসিতে। আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ কবুল করেছেন, ভিসা হয়ে গেছে, টিকিটও ওকে হয়ে গেছে, জাস্ট এখন শুধু যাওয়া। আপনারা আমার মানুষ, আপনারা দোয়া করতেন না? আমিন আমিন কন্যা দিই। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো দয়া করে
যেহেতু আমি সবসময় আসার সুযোগ পাই না, আপনারাও যেহেতু আমার কথা শোনার সুযোগ সবসময় পান না, এই জন্য মোবাইলগুলো একটু বন্ধ করে দেওয়া লাগবে। হ্যাঁ, হাতে ধরা মোবাইলগুলো, ওই যে উনি একবার চায় আমার ফাইল, 50 বার চায় মোবাইলের ফাইল, চাইতে আছে হুজুরে উঠিনি, কমাচ্ছে না সোজা। তো এটা করতে করতে দেখাতে আর মাহফিল শুনতে পারে না। তো যেহেতু আমি কথা বুঝছেন না, হেবাড়া বুঝে বুঝছে না, হেবার আবার ইংরেজি বুঝে আর বাংলা বুঝে কম। কারো মোবাইল ধরবেন না, মন দিয়া কথা শুনে। ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে। আমি আজকে এক বাসায় ছিলাম 60 সাল, দুপুরে ওখানে একটা দোয়ার আয়োজন ছিল, ওখানে ঘুমিয়েছিলাম। ওখান থেকে একটু আগে রওনা করে এসেছি, দেখলাম যে ওই এম লেখলে বাহিরে আইয়া পড়ে, মানে এতভাবে মানুষ দেখে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তো যেহেতু ইউটিউবে আপনারা সব সময় দেখছেন, তো এখনও যদি আবার ইউটিউবের ভিতরে চাইয়া থাকেন, তো আর আমি বাড়ি শিখিতাম, ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। যেহেতু বাড়ি আইছি, সবাই মিল্লা আমরা সামনাসামনি কথা বলবো, আনন্দের সাথে খোলা মনে, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই সরকার বাড়ির তারা একটা কামের কাম করছে। কামটা হইল, এই যে সরকার বংশীয়দের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল, দুইটা কাজ করছে, ওয়াজ এবং দোয়া। ওয়াজ মানে হলো আমরা যারা বেঁচে আছি, এখন মাহফিলটার যেই পরিবেশ আছে ঠিক এই পরিবেশটা রাখবেন, একটা শব্দ যেন না হয়। কেউ আওয়াজ করতে নিলে চুপ, এটা কইলে তো আবার এই আওয়াজ হইল, আঙ্গুল দিয়ে ইশারা দিয়া এই মনোযোগের সাথে বসবেন, তাহলে আমি কথা বলে আনন্দ পাব। আমার তো আবার বদভ্যাস আছে যে আমি কেউ কথা কইলে আর কথা কইতাম ভাই, ওই যে দেখছেন মুখ লেগে গেছে, মাত্র যে কই আসছি মাহফিলটা বালা চলতে আছে, তা দৌড় দিয়েছে বালা দেখাইতে, ওখানে গিয়ে না এমনি ডাক গেলাম, তুমি না হইয়া ডাক দিছি ফিরতে না আমিন কর, জুড়ে কর। তো যেই কথাটা কোন বলতেছিলাম, ওয়াজ ও দোয়া, তারা দুইটা কাম করছে একলগে। ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য। ওয়াজ কি কবরের তারার লাগিয়া? তারারে ওয়াজ দিয়ে কি লাভ হইব? তার তো কারবার শেষে, আর কারবার হইতো না, ওখানে ওয়াজ হইলেও লাভ হইতো না। ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য, আর দোয়া হইল উভয়ের জন্য, জিন্দা এবং মরহুম মৃত্যু সবার জন্যই আল্লাহর খাস মেহরবানি দোয়া। বলেন আল্লাহুম্মা আমিন। কথা কয়েন না, কথা কয়েন। তো এই দুইটা কাজ তারা করছে, ওয়াজ এবং দোয়া। আমরা প্রথমে ওয়াজ করব, তারপরে দোয়া করব। যেই ওয়াজ করব এটাও দোয়া নিয়ে এই ওয়াজ। এটার যে কতটুকু গুরুত্ব যদি এটা জানতো সবাই, তাইলে দেখবেন সবাই মিলে দোয়ার আয়োজন করত। আমাদের দেশে দোয়ার প্রচলন কম, আস্তে আস্তে উঠতে জেগেতে আছে। আগে আলেম ওলামারে বাইত নিত, দাওয়াত দিত, হুজুররা গিয়া সেরা দোয়া করতো, কোরআন শরীফ পড়তো, সবাই মিল্লা। বাইকটা একটু কমাই দেন, হালকা একটু, যেন ওই পরের আওয়াজটা যেন না হয়, একটু কমাই দেন। তো হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। কথা কইেন না মোবাইলে, এখন কথা কইেন না, নিজেরাও কথা কয়েন না, এখন খালি শুনেন, পরে কতক্ষণ লাগাইয়া কথা কয়ে নেবেন। তো ওয়াজ এবং দোয়া। ওয়াজ মানে হচ্ছে নসিহা। আমরা যারা এখানে আছি, আমরা সবাই মুসলমান। আমরা কি এমনি আলগা কথা কোন যেত না, আমি জিগাইলে তো কথা কোন লাগবেই। আপনারা এই জায়গারও তো দুম ধরে লইছেন। হ্যাঁ, আমরা সবাই কি সুন্দর হয়েছে। এবারা কইসা এবারা আমরা মাহফিলও দেম, আবার কথাও কয় কিতারে লইয়া পড়বেন। কি বলছেন? লইয়া পড়বেন, এরকম কাপ সাপ লইয়া ভেঙে পড়ে যাবেন গাই। আমরা সবাই কি?
এই যে আমরা সবাই বললাম আমরা মুসলমান, এতে কি আমরা মুসলমান হয়ে গেছি? এত সোজা। মুসলমান এটা দাবি করার জিনিস না, এটা হলো প্রমাণ করার জিনিস। বলেন সুবহানাল্লাহ। দাবি করে কেউ মুসলমান হন যায় না, দাবি করে তো সরকারে হন যায় না। এই গ্রামের আরেক বেড়ায় যদি কয় আমরাও সরকার, সরকার বাড়ি, তারা এটা মান্য নিব নাকি? সামান্য একটা বংশীয় পরিচয়, দেশের মানুষের চিননের লেগে সরকার, ভুইয়া, চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, সুবিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কেন? হ্যাঁ, এই যে এত টান, এটি হলো চিননের লেগিয়া, দুনিয়ার পরিচয়। কেন সরকার সামনে এই কথাটার লেগে? তাহলে এইটাও তো কেউ মান্য নিত না সরকার বাড়ির না হইলে। তুই কি এর সরকার? তুই বেড়াইয়া কয়টা ঠেহার মুখ দেখছ সরকারি সরাতে, তারে দমক দিয়ে আপনার এটা মান্য নিতেন না, ঠিক নিও কথা কয়েন। আমি কইলাম কই আলাইছি যে এইটা জিগাই ঠাস করে লইয়া পড়বেন না, দরকার না, কথা কইয়েন, আগ্রহ দেবেন না, কথা কই আগ্রহ দিয়ে তো এসার করে। তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে দুনিয়ার সরকার আরেক বেড়ায় দাবি করলে সরকার বাড়ির তারা মানে না। আমরা মুসলমান কইলে মুসলমান হয়ে যে কি, আমি বিষয়টা তো সোজা না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেটা লাগবো লা ইলাহা মুহাম্মাদুর, এটা মুখে বলা, শেষ মুসলমান নাকি? এটা কইয়া যদি আপনি মুসলমান হয়ে যে কিতেন পারতেন। কয়দিন আগে আমি চুল কাটতাম গেছিলাম কুমিল্লা রানীর বাজার, সেলুনের ফলারা হিন্দু, যেতে আমার চুল কাটে, তা কয় যে হুজুর আমি আপনার কলমাটা পারি। আমি কই কছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। ওই যদি পুরা মুসলমান হয়ে গেছে গা, কয় না এটা শিখছি আমি। হীরাপুরের মানুষ হিন্দু, সেলুনের লোকটা সে লা ইলাহা ইল্লাল্লাহ পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ, কিন্তু সে মুসলমান হবে না। কারণ এটা সে অন্তরেও বিশ্বাস করে না, কাজও প্রমাণ করে না, ঠিক কিনা? সহজ হিসাব। মুখে উচ্চারণ করার নাম ইমানদার না। এই কলমা শরীফকে তিনটা কাজ করতে হবে। এক নম্বরে মুখে স্বীকৃতি দিতে হবে, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, তিন নম্বরে এই কলেমা অনুযায়ী আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা? সাংঘাতিক বিষয়। তাইলে আপনি কেন মুসলমান হইলেন? হিন্দু কেন মুসলমান কলমা পড়ার পরেও হইল না? আপনি কেমনে মুসলমান হইলেন? আপনি দাবি না করেন মুসলমান, আসলে আপনি মুসলমান হইছেন কিনা এই গ্যারান্টি এখনো আপনি পান নাই, ঠিক কিনা? হিন্দু কলমা পড়ার পরে ওই কলেমা অনুযায়ী যদি তার আমল না করে, তারে যেমন মুসলমান কয় না, মুসলমানের সন্তান কলমা পড়ার পরে ওই অনুযায়ী যদি আমল না করবে, তাহলে তাইলে তারেও মুসলমান বলা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ করে তে মুখে কইছে ওই সেলুনের হাতে লা ইলাহা মুহাম্মাদুর, সেলুনতেই কথা কইছে, কইয়াতে মূর্তির সামনে গিয়া দুর্গা পূজা দিছে, সরস্বতী, লক্ষ্মী, কালী পূজা, তে মূর্তির সামনে গিয়া নম নম করছে। তাইলে মুখে কলমা পড়ার পরে মূর্তির সামনে গিয়া নম নম করার কারণে তে মুসলমান হইতে পারে নাই। আমরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পইরা মাজারও গিয়া দুপুর কইরা সেজদা দিয়া লাই, তাইলে আমরাও তো হেতার মতো খাইছি ধরা, ঠিক কিনা? হেতার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য পার্থক্য আছে? এই কথাটা কইলে কয় হুজুরে আমরা
আমি কইলেই কি না কইলেই কি। তোমার ফাও কাটতে গেছে, আমি কইলেও কাটছে না কইলেও কাটছে, সারা কি করে রক্ত শুনলে টের পাই। তোমার ফাও কাটছে, আমি কইলেই কি হইব আর না কইলে কি। তোমার মুসলমানের ভিতরে ঘাটতি আছে, আমি কইলেই কি না কইলে কি, আমার লোকে রাগ হইয়া লাভ কি, তোমারটা তুমি মিলাইবে না। তুমি যদি মনে করো আমার ঘাটতি নাই, তাহলে সেই অনুযায়ী কাম করো, আমার লোকে সেটা লাভ হইব কি। কিন্তু আমি কোন লাগবো আপনার খুশির লেগে কথা সারণ যেত না। এবার একটা কন্যা মোবাইলটা কুতুরা ইয়া করতো, পকেটে ঢুহান এটা, এবার একটা মোবাইল ওলা হইছে এবার। আর কি ওর মোবাইল নাই, কয়বার ডাক দিছি, মোবাইলের কথা কয়বার কইছি, বুঝাইয়া বুঝাইয়া অভ্যাস খারাপ হয়ে গেছে গায়ে। ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভাল লাগে না, আঙ্গুল ডে কিতা জানি করে। ওই হাতার মতো কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তোমরে ওই সুরে বিলে যেদিন চুরি করতে না পারে, এহেন তো হ্যান অনেক ঘরের ভিতরে ডেক ডেকছিল আরে সারে বউয়ে কয় কি তা কয় অভ্যাসটা। অভ্যাসটা সিফাত নিয়ে রাখেন, অভ্যাস হলো হইছে। এবারে বুঝে আমার মাহফিল নতুন, বুঝে না ফকট হলো না। আমিন কম ভাইও, সহজ। ইসলামটা বোঝা তো কঠিন না, কিন্তু আমরা এটা খামখেয়ালি শুরু করছি। আপনি ইমান আনছেন, মুসলমানের ঘরে জন্ম নিছেন, মুসলমান পরিচয় দেন, আমলে কম বেশি হইতেই পারে, সকলের আমল একরকম হইতো না, এটা বিচারে পাইতেন না। আমল ভেরি করে, এটা কম বেশি হয়। কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ পড়ে না, কেউ আশরাক পড়ে, অন্য কেউ পড়ে না, কেউ আওয়াবিন পড়ে, আরেক বেড়ায় পড়ে না। সকলে কোনো একমন করে পারতো না। আরেক বেড়ায় মাইয়ার বিয়ে আগের রাতে অগুমা করছে, এবার ফজরটা যে পড়ছে কোনো মতো এটাই তো বেশি। এবার আর কি আর আশরাক, এবারে যে আশরাক লইয়া ফুড়ে গেছে কেন, এটাই তো বেশি। আমল কম বেশি হইতে পারে। আমার শোনা এই যে কলজার টুকরাটি, তোমরা আমল কম হইতে পারে, কিন্তু যেটা করবা এটার জন্য জিলা মারে। সাজদা একটা দিবা, সাজদার জন্য আব্বা না হে কথা কয়, সুবহানাল্লাহ কয় না। আবাদত কাম লাগলে কম করবা, কিন্তু গুছাইয়া মুছাইয়া করবা। এত আবাদতের দরকার নাই। বেশি আবাদত করতে গিয়ে আমরা তারা বেশি ভেস লাগাই দিস, ঠিক কিনা কও। আবার সাহসটা হলো বইয়া বইয়া এটা দলিল দেয় দো কি থাকো বুঝিনি, ও যত গুড় তত মিষ্টি, যত গুড় তত মিষ্টি, এই কথা কইয়া কইয়া ওই খারাপ কামটিরে জায়েজ করাইতো চায়। নাউজুবিল্লাহ কর। একটা ফান্ডামেন্টাল একটা ডিসিশন জানিয়ে রাখেন, মৌলিক একটা সিদ্ধান্ত, আল্লাহর বিধান, নবীর তরিকা, দুইটা কথা কইছি। বিধান কার? তরিকা কার? কথা কইতেন না, জোরে কথা কয়ে। বিধান কার? তরিকা কার? আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোন ইসলাম নাই, ঠিক কিনা কম। এই দুইটার ভিতরে থেকে ইসলাম মানন লাগবো। ফারবানি বুঝ করে এলো, নইলে কইয়া ভাইয়া যাই যাও। আমি মক্কা শরীফ বালা বালা বেড়াই কাফের দেখতে এসেছি, মালয়েশিয়া দেখছি কি হ্যামাইরা বেড়া ধরছি, হিতান্ডিরে কাটলে আমরার মতো 5-6 জন বানান যে বুঝে গেলাম কি কাফের, ইহুদি, খ্রিস্টান, সমস্যা কি? হিন্দু। বেড়ার নাম ইসলাম না, পেহার নাম ইসলাম না। তুমি ভিক্ষা করে খাইতে পারো, ফ্যাট মাটিত লাগাই থাকতে পারো, কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নাই, এটার নাম বলো ইসলাম, ঠিক কিনা কম। কোনো আপোষ নাই। আল্লাহর বিধানের ব্যাপারে আবার আবুষ্কিতা, নবীর তরিকার ব্যাপারে আবার আবুষ্কিতা। নবীজি যা কইরা দেখাইছে এটা আপনার লাগে ইসলাম, আর আল্লাহ যা কইছে এটা আপনার ইসলাম, এর বাইরে কোনো ইসলাম নেই। ফির সাহেবে কইছে না, হইতো না, ওইব যদি ফির সাহেবের কথাটা কোরআন সুন্নাহ মতো হয়, ঠিক কিনা কম। আমরা ফির সাহেবের কথা হালাই দেখা না, ফির সাহেবের নাম ইসলাম না। কত ফির সাহেব জাহান নামও যাইব গা, ঠালার লোকে দেখবি, গৈরার লোকে, ঠিক নি রে। কত ফির সাহেব দেখবা গৈরার লোকে জাহান নামও গেছে গা, বিচাইরে ও পাইতা না। যেই ফির সাহেবে তোমার আশা দিয়া রাখছে তোর একটা লাইন গেট করা, হ্যাঁ বাড়ারে দেখবা ফেরেস্তায় লাইন গেট করে লাইছে। দাদা ফাঁক নামি আলাপের জায়গা পাও না, নিজের হুব্বা থাকতো না কেয়ামতের ময়দান। আরে কথা তো একটা মনে পড়ছে, কইলে যাবে নবীজি, নবীজি বইয়া বইয়া কানতে আস। নবীর আদরের স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন হা, ঠিক আছে উনি ঠিক আছে, আন হা। বেড়াই চলে, বেড়াই সাহাবা হইলে
রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন, এই তো মাশাআল্লাহ বিজাল হইছে। আনহু আনহা, দাঁড়া হইলে হু, বেডে হইলে হা। আম্মা জান আয়েশা কি হু না হা? এই তো মাশাআল্লাহ তোর অনেক পড়াই কালিতাছ, বলো মারহাবা। নবীজি কানতে আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমিন বলো। আবার আসো আমরা একটু দোয়ার দিকে যাই। হ্যাঁ, দোয়া ওই যে কইছে ওয়াজ ও দোয়া, দোয়াটা কি জিনিস? এই ওড়াউড়ি করো না, এটা করো না, এটা ইয়ার জায়গা না, বসার জায়গা না, ভালো করে সিফে দিয়ে বসো। ফাঁসাব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়, বসো। আচ্ছা তো সাইডাইও যাও, যাও আর জায়গা দাও। তবে দোয়ার আগে আইও, এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনেন, আমরা যত দোয়া করি সব দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না তো? এইরকম একটা কথা হইল, সুবহানাল্লাহ না কইবেন কখনো? আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল। কোন সুবহানাল্লাহ? প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই দোয়া কর। খেয়াল করো, সুন্দর করে ঘুরে বসো, পা নামায় বসো, সুন্দর করে খেয়াল করো, গভীর মনোযোগ। মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি সাইডে আসেন, ফাতলা খাইতেন। আমিন বলেন। কি কয় শুনেন, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা খেয়াল, ও বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল। এই কথা কি মুশতাক ফয়জিন না আল্লাহর? আল্লাহ কয় যত দোয়া করবা কবুল। আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল, দোয়ারি গেল কো? জীবনে তো কত দোয়া করলাম। এই হীরাপুরের জমিনও আমারে বাদ দিয়া তো আর কেউ এর ক্ষেত থাহনের কথাটা, যেই দোয়া আমি করছি ক্ষেত দো ফাইলামে না, কত মানুষের ক্ষেত বাঘ হইয়া গেছে, দোয়ারি গেল কো? আল্লাহ কয় দোয়া কবুল হয় 3 ভাগে। খুব খেয়াল, সিহন কথা, কয় ভাগে? দোয়া সবাই বলল, দোয়া কবুল হয় কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? একটা দোয়া হইলো জাকাত কবুল। বলে এটা আবার কোনটা হুজুর? এটা যে হিয়াই দেন, এটা হিয়াই দেওয়ান লাগতো না রে মুরব্বীরা, রে জিগাইও প্রমাণ আছে। আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না 1 বছর 1.5 বছর হইয়া যাইতো, বৃষ্টি নাই, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। ওই শুরু সাল ঘরের ফিরসাব হুজুরে আনতো, 2.5 বাড়ির ফিরসাবরে আনতো রে, ফসিংয়ের হুজুর রে, ঠিক কিনা? তারারে কইতো হুজুর আমরা গ্রাম বৃষ্টি হয় না, কুদুর দোয়া করে দিয়াইবেন। হুজুরে কয় বা ডেহারে ছাইরো না, ডেহায় যেন দুধ না খায়। বেরিয়ে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায়, তোমরাও না খাইয়া থাইকা আমি আইতে আসি, দোয়া হইব। তারারে ফালকিত করে আনতো, মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো, 4টা ফোলা টোলা যাতা মুরব্বী যারা আছে সব যাইতো। হুজুরে 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়া রে আত্রা উল্টাইয়া দোয়া করণ শুরু করছে। এমন অনেক ঘটনা ঘটছে, মেঘে বিজ্জা মানুষে ভাইত গেছে, ঠিক কিনা কও? দোয়া কবুল কয় ভাগে? একটা হলো জাগাত পাত্র, মেঘে বিজ্জা যাইতে আছে, বিশ্বাস আজ আপনার নষ্ট হয়ে গেছে গা, আপনার বিশ্বাস নষ্ট হয়ে গেছে গেল বৃষ্টি আর দোয়া, এই দোয়ায় আর বৃষ্টি হয় না। যদি বিশ্বাস ঠিক থাকতো অহনো দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে। যখন শুনছে গ্রাম দোয়া হইবে, এক ফলায় আম্মা ছাতিটা দাও। কয় ছাতি দিয়া কি করবি ঠাড়া রইলের ভিতরে? কয় আম্মা হুজুরে না দোয়া করবো, মেঘে ভিজলে না আমার জ্বর উঠটা জায়গায় গো আম্মা। হুজুরে যখন দোয়া করবো বৃষ্টি দইবই, এর লেগে আগে আগে ছাতিটা লইয়া যাই। বিশ্বাস কারে সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে। মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা হন দোয়া করাম, আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আপনারে মাইরো না। আল্লাহ কয় লগে লগে কবুল হইতো না, এটা কয়দিন পর হইব। যদি এই মারে কবুল হইয়া যাই গা, তুই দেখতে লুঙ্গি ফিন্দা কোনো চারা হাজার গাউন লাগবো। এর লেগা তোরে কত টাইম দিলাম, তুই মাপ টাপ চাইয়ালো, দোহানবাহি দিয়ালো। ওই যে মানুষের উপরে জুলুম করছো, তেটি মাপ টাপ চাইয়া শেষ কর। আত্মীয় স্বজন যারা আছে তারারে ডাহাই এনে দুলা ডাকবা খাওয়া। গ্রামের মানুষের কইয়া টইয়া সামনের বছর যাইবে, এই টাইমটা দিলাম। 1 নম্বরে দোয়া কবুল হয় মারো, 2 নম্বরে দোয়া কবুল
হয় কয়দিন পরে, এটার নাম হইল হজ। 3 নম্বরে দোয়া কবুল হয়, কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না, এটা আটকাই রেখা জমা করে রাখা দেয়। অহন প্রমাণ পাউন কেমনে? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও। মাপ দিয়া দেখবো ন্যাক কম, গোনা বেশি। গোনার ফাল্লি মাটির তাইকা রয়েছে, নেকের ফাল্লি উফরের ফাল্লি উঠটা গেছে গা। আল্লাহ ফেরেস্তারে দিয়া রে নেকের ফাল্লি কিতা জানি দিছে, ওহন নেকের ফাল্লা পইড়া গেছে মাটিতে, গোনার ফাল্লা উপরে উঠা গেছে। বান্দায় চিন্তা করবো, আল্লাহ ও আল্লাহ, আমি তো আশা ছেড়ে দিছিলাম, আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না, তুমি কি দিয়া আমার নাক বাড়াই দিলা, কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না। আল্লাহ ডাক দেয়া কই, হীরাপুর ময়দানে নাগাইশের হিসাবে যাইছিল, সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা, সবটি দোয়া আমি কবুল করে রাখিয়া দিছি। পথের ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি। আমরা চিল্লাম দিয়া কাম, আল্লাহ সবদি সোয়াব রাখিয়া দিলেন না কেরে, তো হইলে তো জান্নাতের ভিতর আরো উপরের জায়গাটা পাইলাম হইল। আপনি দুনিয়াত দিছেন কি হতেন? দুনিয়াত কোনো মতে জোড়াতালি দিয়া চল্লা লাইতাম বালা আসিল। আপনি দুনিয়াত সোয়াব দিছেন কি হতেন? দুনিয়াতে যেমনে ফাড়ি চলতাম, ফেট মাটিত লাগাইয়া থাকতাম। কিয়ামতের ময়দান আজকে তো উপকার হইয়া গেছে। অহন তুমি চিল্লান দিয়া কও, কত দোয়া করলাম কবুল হয় না, আর হ্যাবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না, কিয়ামতের ময়দানও দিছেন, উপকার হইছে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও। আমরা এই দুনিয়া ফাইলে পাইম না ফাইলে নাই, আমরা মনে মনে আল্লাহরে কইয়া রাম, আল্লাহ রাইকা দেন, জায়গা মতো কামো লাগাইয়েন। আজ যা তো বৃহস্পতিবার, শুক্রবার আব্বাই পাইতাইব, শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই, পুরা সপ্তাহ যাইব কি দিয়া? বুঝছো না কথাটা? বুঝছো না কথাটা? আব্বাই বৃহস্পতিবারে রাইতে বাইতাইয়ে, শুক্রবারে সহালিটার সাথে কান দেখে তো জানে যে আব্বা বিস্কুট আনবো, দেখেন মাম্মা ইয়া ইয়া তা মায় 2টা বিস্কুট, বুদ্ধিমান মা যারা তারা 2টা বিস্কুট দেয়, কারণ মায় চিন্তা করে রবিবারেও থেকে আনবো, সোমবারেও থেকে আনবো, আবার বৃহস্পতিবারে না তার বাপে আইব, সবদি বিস্কুট একলগে দিতাম না, তে কান দেওয়ার কয় মা আর নাই বিস্কুট, কয় না ইয়া এ দিয়ে খা। মায় কোনো তোর শত্রু না, মায় জানে বৃহস্পতিবার পর্যন্ত তোরে বিস্কুট খাওয়ান লাগবো, এর লেগে প্যাকেটটা একবারে বড় বড় তোরা তো দিয়া লাইছে না। আল্লাহ জানে রে, মার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া। আল্লাহ জানে বিপদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সোয়াব লাগবো, এর লেগে আল্লাহ সবদি সোয়াব দুনিয়াতে দিছে না। কথা বোঝা গেছে নি? কি আল্লাহ এটা? এর লেগে তিনি রহমান, তিনি রাহিম, কত মায়া রে আল্লাহ রে। আমরা একটা না একটা কায়দা কইরা জান্নাত যাওন লাগবো, যাওন লাগবো। নামাজ রোজা ইবাদত বন্দি গিয়া যাইয়া কুলাইতাম পারতাম না, কারণ কত গুনাহ করি। নামাজ হয়নি কিইব, নামাজের ভিতরে নিয়ত বন্ধ চারু ভাই চায়, কাশ দেয়, যারা দিয়া লুঙ্গি ফিন্দে, আবার বেডির ঘরে বাচ্চা হইব, এ বেডি খালি মুহ সাফাইয়া পড়ে, এ বেডি কয় নামাজের মাইদে দিয়া জানালার কাছে দিয়া খেয়ার হয়, মুরগা বেড়াইয়া লড়াই রাম নামাজের বেডি ঠিক নি রে, সুইটারে টান দিয়া কাছে আনে, আবার ইয়া দিচ্ছে দিচ্ছে কি নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। তাই ও কুদ্দুর চিন্তা করে চললে, কুদ্দুর চিন্তা করে চললে, আল্লাহ ডাল্লা দি বলো ইয়া কুলাইতেন পারতেন না। সরকার বাড়ি তার একটা কামের কাম করে দিছে, কামের কাম করে দিছে। এই যে মাহফিলটার আয়োজন বা এটা কামের কাম হইছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। 35 বছর মুস্তাক হয়েছি মাহফিল করি, তোমরা এই ঈদগারামিতে করছি 4 বার, আরও হীরাপুর ওই হেন কখনো জানি আসলাম, মিলে এই জিনে অনেক বাড়াইছি। আমি কোনো চিনি না এমন কোনো মানুষ, খুব কম দইন ফাড়াইছি, আই না খুব ফাড়া যাও, সাইডও ফাড়া যখন আছে আইলাম ফাড়া কি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করো আমিন। তো যেহেতু কাজ কামের দিন, তারপরও লম্বা সময়, আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা, ওই সরকার বংশীয় যারা কবরে আছে তার আল্লাহ যেন কবরটা আল্লাহ জিফুত দিয়া গেছে রে, তারার জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই। মায়ে যে মরণের আগে যে খেতা সিলাই দিয়া গেছে, লেলিরা বাতাস হলে হেঁটে দোকাও দিয়ে ঘুমাও, কিন্তু মায় কেমনে কবর আছে এই চিন্তা তো একবার করলাম না।
একদিন কবরটার কান্দাত গেছে গেলাম আম্মা গো, তুমি যে 3টা মার্কিন চাদর খাও, 5টা টুকরা গাও দিয়ে কাপড় দিয়া তোমার যে হতাইলাম, আম্মা তুমি থাও কেমনি শীতের ভিতরে, আমরা যে কম্বল গাও দিয়ে থাকতাম ফাটি না, কোনোদিন দিয়ে জিগাইলে না, একদিনও জিগাইলে না আম্মা তুমি না আদর কইরা গোপনে প্লেটের নিচে কইরা সিদ্ধ কইরা ডিম খাওয়াইতা গো আম্মা, তোমারে কি খাওয়ায় আল্লাহ একবারও তো জানতে চাইলাম না। সবাই মিল্লা জামাল লাইগা দোয়া করাম, আব্বার লাইগা দোয়া করাম, এর আগে নিজের গোনাডি মাফ করাইলাম, দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসেন দ্রুত। আমার মারা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, নামাজের মতো করে বসেন, নরম হইয়া বসেন, আল্লাহর কাছে চলেন আমরা মাপ চায়াম, আল্লাহ যেন জীবনের গোনাডি মাফ করে। সবাই কোনা আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা নাগাইশ গেছেন, কেডা কেডা চাই আপ তুলেছেন? নাগাইশ কে কে গেছেন? অনেক মানুষের জান নাই না, এই যাইবেন। নাগাইশ তো আপনাদের ঘর, আপনাদের বাড়ি, অনেক গেছে। নাগাইশ দরবারটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? কথা কেন, কত একর বুঝছেন না? 18 একর মানে 1800 শতক, 1800 শতক। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই, আমি ছাড়া তো সকলে হলে এই 18 একর জায়গার উপরে আল্লাহর খাস মানে 10টা প্রতিষ্ঠান হন সবতে আছে। একটা খানকা আছে জিকির আজকারের লেগা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমি একটা বেড়া যাইতে মসজিদের কামও আদ দিছি। আমার দরবারও মাশাআল্লাহ এত সুন্দর করে একটা মসজিদের কামও, যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো সকলে খবর পাইছে। এই 20,000 স্কোয়ার ফিট মসজিদরা, এটা বুঝছেন না, এটা বুঝবেনও না, বুঝাইয়া কই। নিচতলায় হলো হাসপাতাল, সবটা মিলাইয়া হাসপাতাল। দোতলায় 3তলায় মসজিদ, যেমন সংসদ ভবনের সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুলতে গিয়া 125 ফুট ফাঁসে সিঁড়ি দিয়া ডাইরেক্ট আটটা গিয়ে দোতলা তুলতে লাগবে। সিঁড়ির ভিতরে 2টা ফাঁস ধাপ আছে, এই 2টা ধাপের ভিতরে প্রায় 300 লোক নামাজ পড়তে পারবো। মার হাবা কর না কেন? এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ির? তাহলে মসজিদে আবার কত দৈরা বইয়ের এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? আমারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে তখন আমি গেলাম, তোরা মসজিদ যে আঁকছ এটা করতে কত লাগতে পারে? এখানে আমার আইস দিয়া কয় ফুন্ডুকুটি কয় কোটি, যেমনি কইছে মনে হয় 1500। হ্যাঁ করে সহজ ফুন্ডুকুটি। আমি কই জীবন 1 কোটি টাকা খানো দেখছ? কয় জি না হুজুর। আমি আরেকবার কান্দ দিয়ে ফুন্ডুকুটি তুলে দিতে আছে। ফুন্ডুকুটি টাকা যেমন করে চোখ মুখ বেহা করে কইস, মনে হয় যেন এই ফুন্ডুকুটি 2,000 টাকা নইলে 1,500 টাকা এরকম। হুজুর টেনশন করেন না, সাহস করে আমি বালার একটা নিয়ত করে। তো এত কোটি টাকা, 15 কোটি টাকার মসজিদ আমি কেমনে কিতা করা? আসলেও টেনশনে পড়ে গেছে, আমি ফলাফল মানুষ আর এত কোনো আমি ধনী মানুষও না। তা আমি কইলাম আরে এটা কেমনে কিতা করো? হুজুর নিয়ত করে না, মানে আল্লাহ দিব। নিয়ত করলাম যে আল্লাহ 34-35 বছর ধরে তো মাহফিল করতে আসি, 1 বছরে তো অনেক মাহফিলে করি, কত টাকা পয়সা লাড়াছাড়া করি, যাও এটা যখন মসজিদ এককালেছে কাটাকাটি যেতাম না, এই মসজিদ করতে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া গন্ডা সেটা দেখি 25 লাখ হয়েছে। কয়লা খেলার লগে হাবলা কইছি, তখন দিতে কিরকম লাগতে আছে? 25 লাখ টাকা খেলা কথা এটা? আমি কি 25 লাখ টাকা দেই না মানুষ? 2-4-5 হাজার টাকা হইলে এক কথা, 25 লাখ টাকা এখন কই আলাইছি, মানুষের সামনে বইয়া রয়েছে, সরাইটা মতো পারতাছি না। পরে কি হর আমি 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি।
এই 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হইছে। একতলার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নিয়ে কয়, হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তলা। আমি কি তৈব 30 কোটি। আমি কই ওই হ্যাঁ একটা বাস চাই না, আমার 2টা ফি দেবে। মসজিদ করতাম কইলাম কিনা কখন ফি ঢালাইয়া, আর এই 15 কোটি এই 30 কোটি টিহাতলার কাছে মনে হয় যেমন তেজপাতা। হুজুর ডরাইয়ের না, যেমনি আগে লইতেছে লইয়া যাইব গা। আল্লাহ করলে মসজিদের এখন দোতলার ছাদ হইতে আছে, মার হাবা কর না কেন। আমি মালয়েশিয়া গেছি না, রাইতের 12টা 1টা 2টা হলো তো দিন রাত নাই। আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, যে দিনও হাঁটতাম পারি না, ফলাফানের জ্বালায় হেঁটে হেঁটে এসি জ্বালায়। মালয়েশিয়ান ছোট বাচ্চা বেড়াইয়া মুরব্বী আমার সুইটা সুইটা বাচ্চা। আমি বেশি ইয়ে গেছো, আমার বাংলা তো আর বুঝে না, পরে ধমক দিয়ে আইয়া পড়ি আর কি। তো এইটা দিনও তো ঘুরতাম পারি না, হাঁটতাম পারি না। তখন করে কি রাতের বেলা আমি যে আডি, তখন দেখি যে অনেক ডিউটি করে সেটা আমরা ফলাফাইনে যখন যায়, তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার দেখিয়া ফাত করে কয়টা কাইক দিয়ে আবার ফিরে আইলে আমি কই কিতা ও হুজুরে দিয়ে, আমি কহ হুজুরে। পরে পকেটটা বার করে দেবো, মসজিদ যে ওইতে আছে কি অবস্থা। আমি কই রাগ গাইছে, কয়নেন কয়টা টেহা মসজিদের লেগে রাখছিলাম, মার হাবা কন্যা কেন। আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফ। মক্কা শরীফে জেদ্দায় নেন না, আমি ব্যাগ সুটকিস রাখিয়া আমি যখন গিয়ে হারেম শরীফও ঢুকছি উমরা করার লাগিয়া, এই মাত্র তাওয়াফটা শুরু করছি, এক তাওয়াফও হলো হয়েছে না। একটু গেছি পরে বাংলাদেশের এক হাজি দৌড় দিয়ে আমার আন্দা দিয়া ধরছে, ধরে সে হুজুর কো মালাইছে। আমি এই তো কত দূর আগে এই কথা কয়ে ধরে সেটা 500 রিয়াল পকেটতে বার করে দিয়া কয়, হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে। সুবহানাল্লাহ কোন গেল। এই মসজিদ হইব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। দোতলার ছাদরাবিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি আগাইতে আছি, এই যার যে মাহফিলতে যায় মনটায় মানে না, তো এত মেহনত করে যাই গিয়া মসজিদের ছাদরা তুলন লাগে। সাইরোফাইল ঘুরা দিয়া সামনে কখন সন্তানের চাইতে ভূতের চাইতে বেশি মায়া লাগে, নিজের চেয়ে বেশি মায়া লাগে। আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা পড়ে রয়েছে নি, রডের একটা টুকরা পড়ে রয়েছে নি, নষ্ট কিচ্ছু হইবনি, সাইয়া টাইয়া। এরপর আইয়া হইতেও ঘুমাইতে পারি না, স্বপ্নে রেহি বলছি। খাইতাম বলে সোহের সামনে মসজিদ দাইয়া উঠে কত কষ্ট করতে আছি। অনেক সময় সাধু বইয়ে বইয়ে দাঁড়াইয়ে দাঁড়িয়ে কান্দি, ও আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার দুস্থ নবী কইছে যে মসজিদ বানাইবো তুমি আল্লাহ বলে জান্নাত তার ঘর বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদরা আমি এত 33 কোটি টাকার মসজিদ না, গাইসের মতো জায়গাত নিস্তালায় হাসপাতাল শুরু যে করে লাইলাম, কেমনে শেষ করাম। আয় আল্লাহ মসজিদে হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, সিএনজিওয়ালা অটোওয়ালার টেহা আছে, ভিক্ষা করে খাউন্না মানুষের টেহা আছে। আল্লাহ যেই মসজিদটাতে দাঁড়াই যেমনে পারে 2টা টেহা দিয়েও যদি দান করে, তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও কনাবে। আমি খুব কষ্ট করতে আছি, আমার জীবন যৌবন সব পানি করে লাইছি মসজিদের আল্লাহকে। এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 5,25,00,000 টাকা। মারহাবা কইতেন না? একটা ঋণ নাই। আজকে ব্যাংকে নামছিলাম বুড়িচক, সাইয়া দেহি মাশাল্লাহ অনেক টাকা সহ্য করতেন পারতাম না, লেখা কইতাম না। দান সৎকার যাইয়া জমছে অনলাইনে, অথবা আমি যাই নাই না আবার ব্যাংক রাখছি, মাশাল্লাহ অনেক টাকা জমা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদটার কাম চলতেছে, 3 তালা করাম, তারপরে বিরাট গম্বুজ করাম, মিনার করাম। খাস করে আপনারা আমার ঘরের মানুষও, আপনার আমি কত ওয়াজ করছি, আমরা কাছাকাছি মানুষ, আপনার খাস করে মন থেকে দোয়া করেন আমার এই মসজিদটার লাগিয়া। আমি মাঝে মাঝে কান্দা কান্দা দোয়া করি, আল্লাহ আমি যদি মরে যাই গিয়া এই মসজিদটা কেডা করবো? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রের দ্বারা এত মানুষে চিনে না। আল্লাহ আমার এদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই, আপনারাও আছেন এখন, ও গরিব হইতেন না, একটা না একটা উসিলায় জান্নাত তো যাও না। নবী যখন এতটা কথা কই আলাইছে যে মসজিদ বানাইবো তারে জান্নাত ঘর বানাই দিব, এতটা কথাটা হালাইয়া লাভ কি? কেউ যদি পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা আপনার মসজিদরা দিয়া শরীর হইলাম, ফাললে আর কোনো জোরাজুরির বিষয় না, মসজিদও দিবেন, আমারও দর দিতেন না, মসজিদও যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আপনি খাস করে আমার লেগে কত দোয়া করে, আমি হুজুর 500 টাকা দিলাম আমার আব্বা আম্মার লাগিয়া, কতটা দোয়া করে আমি প্রাণ ভরে মন উজাড় করে আপনাদের লেগে দোয়া করাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করতে আছি,
প্রত্যেক শুক্রবারে আমি জমা পড়াই, যে কোনো এক শুক্রবারে গিয়া চাইয়াইয়েন কি কারবার জুড়ে দিছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়, সবাই কনা আমিন। আসেন নি হজর? যে হুজুর আমি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওই যে ভাই কত 1000 1000 দেন না যারা যারা। ওই যে আমার আরেক ভাই লয়েছে, এই যে ভাই লোন এবার কাছে রাখ, আপনার কাছে রাখেন। কি নাম আপনার? বিল্লাল সরকার। ও সরকার বাড়ি বিল্লাল সরকার সাহেব, উনি সরকার বাড়ির তারাই শুরু করছে। বিল্লাল সরকার সাহেব 1000 টাকা দিছে। ওই যে আরেক ভাই 1000, আরেক ভাই 500। ফাড়াই দেন, ফাড়াই দেন তাড়াতাড়ি, এখন দেওয়া হয়ে যাবে। এটা কোনো কালেকশন না, মসজিদের শরীর না। হ্যাঁ মাশাআল্লাহ। আর আমরা বাইক না 100 টাকা দিয়ে লইব, ধনী মানুষ এটা। আরে 1000 টাকা দিয়ে লইব, এটা মসজিদ না। ইমরান খান 500 বাইক না দিছে 1000, আবার আরেক ভাই দিছে 1000। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কি নাম আপনার? মোহাম্মদ শাহজাহান। এটা কি করলেন ভাই? একবারে শরম দিয়া লাইলেন আমারে। আপনারা ফাললে দিবেন না, আমি কি জুন করছিলাম আপনারে? কথায় কথায় কথাটা আইছে, আমি কইলাম দয়া করে একজন লোক উঠতেন না, টেহা ফলাফান দিয়ে পারে, আপনি উঠতে ক্ষতি করেন না, মাহফিলটার পরিবেশ নষ্ট করেন না। আজম সরকার সাহেব আমার মুরব্বী ভাই জাকারিয়া দিছে 500, ইমরান খান 500, নাম বলতে চায় না 1000। মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 200। উঠতেন না কেউ, দয়া করে উঠতেন না, দোয়াটা করে যান। মুরব্বীর লেগে মাহফিলটা সাজাইছেন, পারলে দিবেন না পারলে নাই। এটা কি কালেকশন হইতে আছে? মসজিদে আপনার লাভে আপনি দিবেন, না পারলে নাই। সরকার বাড়ির মাহফিলও কোনো তারা কালেকশনের লেগে করছে না। আল্লাহ মাফ করুক। আপনারা মসজিদের কথা কইছি, মায়া লাগলে দিবেন, না লাগলে নাই। উড়নের দরকার নেই। এই তোমরা অনেকে আছে 10-20 টাকা দিত চায়, এই ফলাফল একটু ভিতরে যাও, এই দ্রুত হ্যাঁ হ্যাঁ, এই 2-1 উঠো যাও হুজুর। ওইও কুদুর উঠেন না, সবই বোঝান। ও আচ্ছা থাক থাক, অসুস্থ হলে থাক। মাশাআল্লাহ। আপনি শরীর ভালো নেই না? আপনারও স্বাস্থ্য খারাপ, উঠেন না, অসুবিধা। মসজিদে টেহা দিব, আপনি আনতেন পারলে সওয়াব হইব তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন লোকও বাদ যায় না, যারা পারেন দেন, না পারলে নাই। তবে আমার একটা আবদার হলো 2টা টেহা হইলেও দিয়ে তো কইতেন পারবেন যে আমি মসজিদে 2টা টেহা দিয়া শরীক হইছি। অক্কারে খালি যাওয়ার দরকার নাই। আর বাকি তারা আমার লগে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, যেটা তওবা করছিলাম বলেন, হে আল্লাহ। আহা জোরে কোন, হে আল্লাহ। ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আর কারো কোনো কথা আছে? আর দোয়া করে দেব? জি ইনশাআল্লাহ। জি, আমরা সবাই মিলে, সবাই বিশেষ করে যারা বিদেশে পড়ে আছে, দিবে আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা